হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে কি বলো তো, আজকে আমার লাইফের বিশেষ একটা দিন, সেটাই হলো গুরু দীক্ষা মন্ত্র নেওয়ার দিন। তো দেখো, একদম ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই দেখো এখানে সব রেডি হচ্ছে, সব কিছু আয়োজন হচ্ছে। যেহেতু আজকে বাড়িতে বড় করে বৈষ্ণব সভা হবে, গুরুদেব আসবেন, গুরুমা আসবেন, সব বৈষ্ণবরা আসবেন, তো সেই জন্য সব কিছু প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর অনেক ভোরবেলা উঠেছি, তারপরে চানও করে নিয়েছিলাম। আর দেখো, ততক্ষণ আমি রেডি হইনি, কিন্তু গুরুমা আর গুরুদেব চলে এসেছিল। আর এটি হচ্ছে আমার জীবনের সব প্রথম তিলক ধারণ। এখন আমি গুরুমার কাছ থেকে প্রথম তিলক ধারণ করব, কারণ এটা ধারণ করতেই হয়, আর এটা আমার জীবনের প্রথম তিলক ধারণ। প্রত্যেকটা কাপলদেরকে নাম নিতেই হয়, আর নাম না, গুরুমন্ত্র বা গুরু দীক্ষা না নিলে ভগবানের সমীপ যাওয়া যায় না। তো যাই হোক, দেখো এখানে গুরুমা আমাকে তিলক এঁকে দিচ্ছিল, আর আমি চান করে এসেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত রেডি হওয়া হয়নি। তো কোনো রকম একটা ড্রেস পরে চলে এসেছিলাম আগে তিলকটা ধারণ করতে। আর আমার হাজব্যান্ড তো আগেই তিলক ধারণ করা হয়ে গিয়েছে, যেহেতু আমরা দুজনেই গুরুমন্ত্র নিব। তো যাই হোক, দেখো এখানে গুরুমা আমাদেরকে তিলক ধারণ করাচ্ছেন। তো তিলক ধারণ করে দেখো ঘরে চলে এসেছি, আর আমাকে দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো আমি বারবার নিজেকে দেখছিলাম যে কীরকম লাগছে, যেহেতু জীবনে প্রথমবার তিলক ধারণ করেছি। আর তারপরে দেখো আমি শাড়ি ঠাড়ি পরে, গয়নাগাটি পরে একদম রেডি হয়ে গিয়েছি, আর নিজেকে দেখছিলাম কেমন লাগছিল। আর এদিকে দেখো, ওকে দেখো একদম পুরো রেডি ধুতি পরে। আর এখানে আমরা দেখো দুজনে, আগে ও পাঞ্জাবি পরেছিল, পরে ওটা চেঞ্জ করে পরে ধুতি পরেছিল। তো আর তারপরেই দেখো এখানে চলে এসছে সব গোপালদের এখানে সাজানো হচ্ছে, আর সব কিছু প্রিপারেশন নেওয়া হচ্ছে, যেহেতু আমরা নাম নিব। তো এখানে সব কিছু গুরুমা সব কিছু প্রিপারেশন নিচ্ছে। আর এই দেখো কতগুলো গোপাল এসেছে আজকে আমাদের বাড়িতে চাঁদের হাট বসেছিল। তো তার গুরুমার সাথে এখানে দাদাও একটু সাহায্য করে দিচ্ছিল, আর আমি এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে রান্নার কতদূর কি হলো। আর এত ভালো লাগছিল দিনটা যে কি বলবো, সবাই মিলে একদম সব বৈষ্ণবরা এসেছে, এখানে রান্না বান্না করছে। যেহেতু সাধারণ মানুষের হাত থেকে এখানে প্রসাদ বানানো হবে না, আর এরা সবাই বৈষ্ণব, আর এরা সবাই হলো গুরু মহারাজেরই লোকজন, ওরা এসেছিল। তো এখানে এসে ভোগ আর তারপরে বানাচ্ছে, ভগবত পাঠ করার জন্য সব প্রিপারেশন চলছিল। আর এর ফাঁকে আমাদেরকে গুরুদেব ডাকেন মন্ত্র দেওয়ার জন্য, যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। আর এখানে দেখো একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ যেহেতু পর্দার আড়ালেই দেওয়া হয় মন্ত্র, সবাইকে দেখানো যায় না। তো পর্দার আড়ালেই আমরা মন্ত্র নিয়েছিলাম গুরুদেবের কাছ থেকে। তারপরে দেখো মন্ত্র নেওয়া হয়ে গিয়েছে, তাও এখানে ভগবত পাঠ আর কীর্তনের আয়োজন চলছিল, মানে এখানে কীর্তন হচ্ছিল। তো দেখো ভগবত পাঠও শুরু হয়ে গিয়েছে, আর সবাই খুব মন দিয়ে শুনছিল, আমিও শুনছিলাম, এত ভালো লাগছিল যে কি বলবো। আর এই দেখো আমাদের বাড়ি পুচকোটাকে, আমরা তিলক কেটেছি দেখে ওরও কাটতে হবে, কান্নাকাটি করছিল, তাই ওকেও তিলক পরিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখো শেষ প্রিপারেশন চলছে রান্না বান্নার, আর এদিকে ভগবত পাঠেরও প্রায় শেষ হয়ে গিয়েছে। এরপরে হবে হচ্ছে ভোগ আরতি। তো এখানে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, তো আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম ভোগ আরতি শুরু হওয়ার অপেক্ষাতে। তো সবাই এখানে নিচে দাঁড়িয়েছিল। এরপরে এখানে দেখো ভোগ আরতি প্রিপারেশন চলছে। তারপরেই দেখো এখানে ভোগ দর্শন করেছি, ভোগ দর্শন করে চরণামৃত পেয়েছি, দক্ষিণা দিয়েছি। আর আমরা এখানে প্রদীপ বা ধূপটি দেখাচ্ছিলাম, আমি আমার দিদি মিলে, যেহেতু এরা বৈষ্ণব, আর এখানে সব কীর্তনী আর বৈষ্ণবরা আছে, প্রথম প্রসাদ পাচ্ছে। তো আমরা এখানে ওনাদেরকে ধূপ দেখাচ্ছিলাম, আর ওরা একটা ধ্বনি দিয়ে প্রসাদ পাওয়া শুরু করবে, তো প্রদীপ ধূপটি দেখাতে হয়। আর এখানে দেখো আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার দাদা আর দিদি সবাই মিলে এখানে প্রসাদ পরিবেশন করছিল, যেহেতু এরা সবাই বৈষ্ণব, তো এরা প্রথম ব্যাচ বসেছিলেন। আর এদেরকে সবাইকে খুব যত্ন করে এদেরকে হচ্ছে প্রসাদ পাওয়াতে হয়। তারপরে আরও অনেক ব্যাচ বসেছিল, যেহেতু অনেক লোক নিমন্ত্রণ ছিল। আর এরপরে আমরা প্রসাদ পেতে বসেছি, তখন প্রায় বেলা 5টা 5:30 বাজে। তো আমরা বাড়ির লোক সবাই মিলে এখানে বসেছিলাম। তো এখানে দেখো আমরা সবাই মিলে প্রসাদ পাচ্ছি।
আর যেহেতু অনেক লোক নিমন্ত্রণ ছিল আশেপাশে, সেহেতু আমাদেরও প্রসাদ পেতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো এখন দেখো প্রসাদ পাচ্ছি। আর যেহেতু গুরুদেব চলে যাবেন, তো আমাদেরকে প্রসাদ না পাইয়ে উনি যাবেন না, আমরা প্রসাদ পাবো, তারপরে ওনাকে দক্ষিণা দেবো, তারপরে উনি যাবেন। তো যাই হোক, এখানে দেখো অন্ন ছিল, শাক ছিল, ডাল, রসা, সবজি, আরও অনেক রকম ভাজাভুজি ছিল। আর ছিল পায়েস, চাটনি, লুচি, মিষ্টি, এই সমস্ত সব কিছু ছিল। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। এবার গুরুদেব উনি চলে যাবেন যেহেতু, তো ওনাকে এখন দক্ষিণা দিব। আর তার আগে দেখো ওনার চরণ সেবা করছিলাম, ওনার চরণ ধোয়াচ্ছিলাম, তারপরে ফুল দিচ্ছিলাম চরণে। আর জানি না কবে দেখা পাবো। তো তারপরে দেখো এখানে প্রদীপ দিয়ে ওনাকে আরতি করেছিলাম, ওনাকে প্রণাম জানাচ্ছিলাম, ওনার থেকে আশীর্বাদ নিচ্ছিলাম গুরু মা আর গুরুদেবের থেকে। আর তারপরই দেখো বস্ত্র দিয়েছিলাম আর প্রণামী দিয়েছিলাম, দক্ষিণা দিয়েছিলাম। এরপরই আমাদের আরতি করা শেষ। এরপরে আমার মা আরতি করছিল, তারপরে আমার দিদিও করেছিল, বাড়ির সবাই প্রায় করেছিল, যেহেতু ইনি আমাদের গুরুদেব। তো সবাই এখানে আরতি করেছিলাম ওনাকে। আর এই দেখো তো মাও দক্ষিণা দিচ্ছিল। তো এরপরে উনি চলে গিয়েছিলেন। তারপরে দেখো আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন প্রায় সবাই চলে গিয়েছিল। আর খাওয়া দাওয়া সবার, প্রসাদ পাওয়া সবার প্রায় শেষ হয়ে গিয়েছিল। আর দেখো বাড়ির সবাই মিলে আমরা এখানে বসে আছি, গল্পগুজব করছিলাম, আনন্দ করছিলাম, মজা মস্তি করছিলাম। কি বলবো, আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো সবাই মিলে একসাথে হলে বেশ মজা হয়। আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সব ভাই বোনরা মিলে একসাথে বসে এত মজা করি, এত হই হট্টগোল করি যে কি বলবো, সময় কি করে পার হয়ে যায় বুঝতেই পারি না। এই দেখো সবাই মিলে আমরা কত মজা করছি, কত হাসাহাসি করছি, কি বলবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবাইকে টাটা।